পূর্ব বাংলার থেকে শুরু করে ৭১ সাল মানে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেখানে নরহত্যা হয়েছিল। তারপরে বঙ্গবন্ধু পরিবার সপরিবারে নিহত হয়েছিল এবং আজকের সেই দেশ আবার সেই জঙ্গি দেশে পরিণত হয়েছে, একটা শরিয়াতপন্থী দেশে পরিণত হয়েছে। তার মধ্য দিয়ে পূর্ব বাংলার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক এই দেশে আসতে বাধ্য হয়েছিল। পশ্চিমবাংলায় এসেছিল উদ্বাস্তুরা। সেই উদ্বাস্তুদের একটি ভাষার কথা আমি বলবো। ১৯৭৮ সাল থেকে ১৯৭৯ সাল যখন বামফ্রন্ট ক্ষমতাসীন, সেই সময় মনির ঝাঁপি গণহত্যা করেছিল। সেই গণহত্যায় প্রায় ৪,০০০ লোকের মৃত্যু হয়েছিল এবং বহু হাজার লোক নিচ্ছিন্ন হয়ে গেল, কোথায় তার হদিশ নেই। সেই সব ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমাদের পশ্চিমবাংলার যে অস্থিরতা অরাজকতা শুরু হয়, কোনো সরকারের পক্ষে সেটা সম্ভব হয়নি সেটাকে কন্ট্রোল করা। এবং বর্তমান আজকে আমরা যেখানে আছি, অবিরত চলছে নারী ধর্ষণ, হত্যা, তারপর মিথ্যাচার, ঘুষ, দুর্নীতি, সমস্ত সেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত ব্রেকডাউন করেছে। আজকে প্রত্যেকটা হসপিটালে একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে। তাদের কাজ হচ্ছে হসপিটাল থেকে মৃত লাশের থেকে দেহের বডি পাচার করা, অথবা শিশু পাচার করে দূরে নিয়ে যাওয়া, টাকা বা অনেক টাকার বিনিময় সেই জায়গায় জড়িত রয়েছে। প্রত্যেকটা হসপিটালে আজ সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আরজি করের অভয় হত্যার মধ্য দিয়ে। সেই নারী একজন ডক্টর ছিলেন, পোস্ট গ্রাজুয়েট ডক্টর, সে পড়াশুনো করত। সেই নারী তাকে হত্যা করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের, অভয়কাণ্ডের চরম বিরোধিতা করছি, নিন্দা করছি, ঘৃণা করছি। আমাদের দেশ, আমাদের পশ্চিমবাংলার নাগরিক সমাজ আজকে জেগে উঠেছে। তাই জন্যে আজকের এই আলোচক সভাকে আমি প্রণাম জানাই তাদের এই আত্মত্যাগের জন্য। আমরা সকলে অবগত হয়েছি পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্র সমাজে ২রা অক্টোবর সকাল ৯টায় কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে যে গণতর্পণের ডাক দিয়েছে। আমি এই গণতর্পণে সকলকে আহ্বান জানাচ্ছি। ৭১ থেকে কলকাতা আরজি কর অশ্রুপূর্ণ এই গণতর্পণে সকলকে স্বাগতম। আজ পশ্চিমবঙ্গে কি ঘটছে তা আমরা সবাই খুব ভালো করে জানি। আমাদের এই নির্ভয়া হত্যাকাণ্ড থেকে শুরু করে অভয়াকাণ্ড, সব আমরা জানি। আজকে বহু এরকম নারী আছে যারা আজও বিচার পায়নি। তার প্রতিবাদে আমরা একটা গণতর্পণের আশা করছি। সবার থেকে এই কামনা আমাদের যে সবাই যেন তাদের আশেপাশে যে কোনো জলস্থলে গিয়ে তর্পণ করে আসে ২ তারিখ মহালয়ার পিতৃপক্ষের শেষে। আমরা সকলেই অবগত হয়েছি পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্র সমাজ আগামী ২রা অক্টোবর সকাল ৯টায় কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে আমরা এক গণতর্পণের ডাক দিয়েছি। এই গণতর্পণে সকলকে আহ্বান জানাচ্ছি। ৭১ থেকে আরজি কর অশ্রুপূর্ণ এই গণতর্পণে সকলকে স্বাগত। আমরা সকলে অবগত হয়েছি যে আগামী ২ অক্টোবর কলকাতার গঙ্গার বিভিন্ন ঘাটে একটা গণতর্পণের ব্যবস্থা করা হয়েছে। এটা আয়োজন করেছে পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্রছাত্রীরা এবং মেডিকেল স্টুডেন্ট মিলে। আমরা সকলে দেখেছি ১৯৭১ থেকে আরজি কর, ১৯৭১ সালের যে স্বাধীনতাটা সেটা বাংলাদেশের হিন্দুদের রক্তের বিনিময়ে এসেছে। তারপরেও বাংলাদেশের হিন্দুরা এখনও অত্যাচারিত। দুবার বাংলার সংখ্যালঘু হিন্দুরা যথেষ্ট এখনও অত্যাচারিত রয়েছে, যার কোনো সঠিক বিচার ব্যবস্থা আমরা পাই না। তার পরবর্তীতে আমরা দেখেছি মরিচঝাপের মতো একটা গণহত্যা, আমরা দেখেছি কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি, এখন আমরা আনন্দবর্গী দেখেছি। তারপরে আমরা যেটা সাক্ষী হয়েছি, এখন আরজি করের মতো একটা জঘন্যতর ঘটনার আমরা সাক্ষী হয়েছি। এইসব হুতাত্মাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা ২ অক্টোবর গঙ্গার বিভিন্ন ঘাটে আমরা তর্পণ কার্য শুরু করেছি। এই তর্পণ কার্যে আমি পশ্চিমবঙ্গের সকল সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, কারণ
এই যে হুতাত্মারা এত অত্যাচারিত হয়ে মারা গেছে, তাদের আত্মীয় স্বজনরা এখনো পর্যন্ত মানে শান্তি পায়নি, তাদের মনের ভিতরে অশান্তি, তাদের মনের ভিতরেও শান্তি নেই। তাই আমি সকলের শান্তি মঙ্গল কামনা করছি। পতিতে পাবনী গঙ্গার কাছে গিয়ে আমরা তর্পণ করব, এদের আত্মার শান্তি কামনা করব এবং এই তর্পণ কার্যে আমি জাতি, বর্ণ, ধর্ম, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একান্তভাবে সবাইকে অনুরোধ করছি, সবাই দয়া করে সকাল 9টার ভিতর 2 অক্টোবর গঙ্গার বিভিন্ন ঘাটে পৌঁছে যাবে।